19 এপ্রিল 1979 চট্টগ্রামের 16 শহরে বিপ্লব উদ্যান উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ চেষ্টা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রাণপ্রিয় স্বাধীনতাকে সুসংহত করা সম্ভব। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সহজ সমাপ্তি হলেও নবলব্ধ স্বাধীনতাকে সুসংহত করার কাজ মাত্র শুরু হয়েছে। 71 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জিয়ার নেতৃত্বে বাঙালি সেনাবাহিনী ও জনগণের প্রথম সশস্ত্র প্রতিরোধ এ ময়দানেই সূচিত হয়েছিল। চট্টগ্রাম পৌরসভা এই ঐতিহাসিক ময়দানের নামকরণ করেছে বিপ্লব উদ্যান। সেদিনের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট বলেন, অগণিত শহীদের আত্মত্যাগের ফলে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ ময়দানে আপনাদেরকে এবং দেশবাসীকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, শহীদদের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি কোনো ত্যাগ স্বীকারে কুণ্ঠিত হব না। 71-এর 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক হামলার মুখে চট্টগ্রাম শহর যখন অসহায় বিভ্রান্ত, তখন 8ম বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা এই মুহূর্ত থেকে বিদ্রোহ ঘোষণা করলাম এবং স্বদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে যোগ দিলাম। 19 এপ্রিল 1979 চট্টগ্রামের রাউজানে এক বিশাল জনসভায় দেশকে প্রগতি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালনা করতে জনগণের প্রতি নতুন চিন্তা ও প্রেরণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা অস্ত্র ও বিদেশি আদর্শের রাজনীতি প্রত্যাখ্যান করে শান্তি, প্রগতি ও কাজের রাজনীতি গ্রহণ করেছি। ভাষণে প্রেসিডেন্ট স্বাধীনতা সংগ্রামকালে এবং তারপরে হত্যা, লুট ও ছিনতাইয়ের সাথে জড়িতদের প্রত্যাখ্যানেরও আহ্বান জানান। 19 এপ্রিল 1980 ঝিনাইদহ রাজনৈতিক জেলার গ্রাম কর্মী সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এদেশে হিংসার রাজনীতি ঠাঁই নেই, কেননা এই রাজনীতি কোনো জাতির জন্যই শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে না। তিনি বলেন, বিদেশি শক্তির মদত পুষ্ট কোনো রাজনৈতিক দল বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে শান্তি বিঘ্নিত করছে। প্রেসিডেন্ট বলেন, এই দলগুলো একসময় দেশকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বিপুল রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছিল। বাংলাদেশের মাটি থেকে এইসব ব্যক্তিকে রাজনৈতিকভাবে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে প্রেসিডেন্ট জিয়া বলেন, এই জাতীয়তাবাদের মর্মার্থ আমাদের বুঝতে হবে। আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে তার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, অতীতে বিদেশ থেকে ধার করা রাজনৈতিক মতবাদ জনগণের কোনো কল্যাণই আসেনি। আমাদের আপন সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরে নিহিত বাংলাদেশি জাতীয়তাবাদী জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে পারে। 19 এপ্রিল 1980 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে প্রেসিডেন্ট জিয়ার উন্নয়ন নীতির ভূয়সী প্রশংসা করেন বিশ্বব্যাংকের সভাপতি রবার্ট এস ম্যাকনামারা। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির গতি ত্বরান্বিত হয়েছে এবং আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গতিশীল নেতৃত্বে আমি খুবই মুগ্ধ হয়েছি। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের সাহায্যের পরিমাণ বাড়ানোর এখন বিরাট সুযোগ এসেছে। আমরা আশা করি এদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য বিশ্বব্যাংক অনেক বেশি সাহায্য দিতে পারবে। 19 এপ্রিল 1981 সৌদি আরবের শীর্ষস্থানীয় পত্রিকা সৌদি গ্যাজেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে এক নিবন্ধ প্রকাশ করে। এতে লেখা হয়, বাংলাদেশকে জিয়া অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে এক নতুন চেহারা, তলাশূন্য ঝুড়ির বদলে খাবারের ঝুড়ির অবয়ব দিয়েছেন। 4 কলামের এ নিবন্ধ প্রেসিডেন্ট জিয়ার শান্তিপূর্ণ বিপ্লবের ভূয়সী প্রশংসা করে লেখা হয়েছে, যে বিপ্লবের লক্ষ্য হচ্ছে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতার হার হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি রোধ এবং গ্রাম পর্যায়ের সরকার প্রবর্তন করা। দৈনিকটিতে বলা হয়, আন্তর্জাতিক সাহায্য বিশারদরা মনে করেন যে প্রেসিডেন্ট জিয়া তার লক্ষ্যের বছর 1985 সালে না হলেও পরবর্তী 2-1 বছরেই তার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারেন। সৌদি পত্রিকাটি লিখেছে, বাংলাদেশিরা তাদের দেশ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জারের একটি আন্তর্জাতিক তলাশূন্য ঝুড়ির মূল্যায়নকে মিথ্যা প্রতিপন্ন করতে এখনো যুঝে
বুঝে চলেছেন।